গাইস, আমি এখন আল্লাহর ঘর তাওয়াফ করতেছি, আপনারাও দেখেন, একটু লাইভ ভিডিও দিছি যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রব বলে যে তুই কি আমার জন্য আসছস নাকি বিউ কামানোর জন্য আসছস? আল্লাহ দোনোটাই। অনেক শিক্ষিত সমাজের ভাইয়ের আমার এখানে উপস্থিত আছেন, মাইকের আওয়াজও শুনছেন। আমি একটা প্রশ্ন করি, বুঝে বুঝে উত্তর দিবেন। পরকালে দুইটা জিনিস আছে, একটার নাম জান্নাত, একটার নাম জাহান্নাম। জান্নাতে শান্তি, জাহান্নামে অশান্তি। কারো কোনো দ্বিমত? আমি যদি প্রশ্ন করি আপনি কোনটা চান, জাহান্নাম না জান্নাত, কোনটা নেবেন? সবাই বলেন, একদম শেষ পর্যন্ত সবাই বলেন। পুরুষের চাওয়া জান্নাত, নারীরও চাওয়া জান্নাত, বড় ছোট সবার চাওয়া। জান্নাতে যেতে গেলে কি গুনাহ বেশি দরকার নাকি সওয়াব বেশি দরকার? সওয়াব কি গরু ছাগলে করবে না আমরা করব? এই জীবনে বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যার যার জীবন সম্পর্কে তার জানা আছে না নাই? আমার জীবনে আমার জানা মতে সওয়াবের তুলনায় গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলেন। তুলেন না, তুলেন না, তুলেন। গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম? জোরে বলেন। এবার হাত নামান। তো জান্নাত যে চাচ্ছি কোন অধিকারে? কথা বলেন না রে ভাই। কারণ একবেলা কাউরে খাওয়াইলে সারা জীবন খোঁটা দেওয়ার মানুষও আমাদের ভিতরে। খোঁটা দিলে কি আর নেক আমল থাকে? আর এমনি যদি মুখে খোঁটা দিতে না পারি, এমনি বলে মনে থাকে। জোরে বলেন না। আর খোঁটা দেওয়া শুধু একমাত্র আল্লাহর শান, আর কারো খোঁটা দেওয়ার অধিকার। আপনি যখন খাওয়াইলেন সওয়াব পেয়েছেন, যখন বলছেন ভুলে গিস না হাওয়াই দাম বললাম। সওয়াব কামাইতে গেলে হজ করার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? উমরা করার দরকার আছে না নাই? আল্লাহর ঘর তাওয়াফ করার দরকার আছে না নাই? এবার তাওয়াফ করতেছে সওয়াব কামানোর জন্য। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। গুনাহ না সওয়াব? জোরে বলেন। এবার আবার শুনুন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা। গাইস, আমি এখন আল্লাহর ঘর তাওয়াফ করতেছি, আপনারাও দেখেন, একটু লাইভ ভিডিও দিছি যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। জোরে। রব বলে যে তুই কি আমার জন্য আসছস নাকি বিউ কামানোর জন্য আসছস? আল্লাহ দোনোটাই। কি সব বলেন না? সব। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু হু আল্লাহু আল্লাহ। সবাই মিলে কি আওয়াজে আল্লাহু হু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আসসুবহু বাদা মিন তালাতিহি والليل دجى وفراته الله 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 هو الله الله كنز الكرم
মৌলান নিআমি হাদিল উমামি লিশরিআতিহি আল্লাহু 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 আল্লাহ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মহাব্বতের ইমানে আওয়াজে সবাই মিলে ত্রিভুবনের আকাশ বাতাসে বিজোদি আয় রে সাগরে অধ্যকার নূর মোহাম্মদ বাড়ি সমাজ কল্যাণ পরিষদের এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বতে ও সহযোগিতায় আজকের এই সজ্জিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহ ইয়াজদাহুম মাহফিলের মান্যবর মেহমানে আলা বিশ্ব সালেক মঞ্জিল দরবার শরীফের মান্যবর সজ্জাদা নশীন মুজাহিদে মিল্লাত পীরে তরিকত रहनुमाए শরীয়ত পীরজাদা আল্লামা মুফতি আল আমিন নূরি আল কাদিরি চিশতি মাদ্দা জিল্লুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ উদীয়মান তরুণ আলোচক রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা শাহজাদা গৌস কুরাইশি সাহেব মাদ্দা জিল্লুল আলী আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ হাসান শরীফ আল কাদিরি মাদ্দা জিল্লুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজাম হাজরানে মজলিস আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।